আমাদের মহিলারা ঈদগাহে যায় না যায় না? আপনাদের মহিলা যায় কি যায় না? যায় না? আচ্ছা, মসজিদে যায় কি যায় না? মসজিদে যায়। আপনাদের মহিলারা কি মসজিদে যায়? যায় না? আপনাদের মহিলারা যায় না, আমাদের মহিলারা যায় না। হানাফি সমাজের মহিলারা যায় না। হানাফি সমাজের মহিলারা বাড়িতেই নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? হানাফি সমাজের মহিলারা বাড়িতেই নামাজ পড়ে। আবার কিছু মহিলা আছে, কিছু জায়গা আছে মাস্টার ডাক্তাররা টেনে টেনে আবার মহিলাদেরকে মসজিদে নিয়ে যায়। যায় না যায় না? যায়। এই মুসলমান পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীর মানুষ শুনো, হাদিস বুঝতে হবে। হাদিস পড়লে শুধু চলবে না। আমাদের মহিলারা মসজিদে যায় না, আমাদের মহিলারা ঈদগাহে যায় না, আমাদের মহিলারা জুম্মার নামাজ পড়ে না, আমাদের মহিলারা তারাবি নামাজ এই ছেলেদের পিছনে পড়ে না, বরং নিজ নিজ বাড়িতে 5 ওয়াক্তের নামাজ পড়ে, নিজ নিজ বাড়িতে আপনার তারাবি নামাজ পড়ে, নিজ নিজ বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজ নিজ বাড়িতে জুম্মার পরিবর্তে যোহরের নামাজ আদায় করে না করে না? করে। এবার প্রশ্ন হলো হুজুর মসজিদে নিয়ে যাব না বাড়িতেই রাখবো? অনেকগুলো মানুষ মসজিদের পক্ষে হয়ে গেছে। বোম্বাইয়ের ডাক্তার বলছে মসজিদে নিয়ে চলো। আপনার কি বলছে? মুর্শিদাবাদের ব্রাদার বলছে মসজিদে নিয়ে চলো। এই বাংলাদেশের সিস্টার বলছে মসজিদে নিয়ে চলো। কিন্তু আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসই নাই যে হাদিসে নবীজি বলছেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে নিয়ে চলো। এই কথা নবীজি বলেন। এই কথা বলুন না, মহিলাদেরকে মসজিদে নিয়ে চলো এই কথা নবীজি বলেননি। মহিলারা মসজিদে নামাজ পড়বে এই কথা নবীজি বলেননি। মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবে এই কথা নবীজি বলেননি। মহিলারা তারাবি নামাজ আপনারা কি বলছে মসজিদে গিয়ে ইমামের পিছনে যদি নামাজ পড়ে বেশি নেকি পাবে এই কথা নবীজি বলেননি। এক কথায় নবীজির 63 বছর জাহিরি জিন্দেগিতে একদিনও নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতিকে বলেননি উম্মতিরা তোমরা নিজ নিজ মহিলাদেরকে মসজিদে নিয়ে চলো। এই মর্মে একটা হাদিস নাই। বুখারী পড়ছে কিন্তু বুঝছে না, মুসলিম পড়ে কিন্তু বুঝে না। বুখারী মুসলিম তিরমিজিতে লিপিবদ্ধ আছে অন্য কিছু আর এরা করছে আর অন্য কিছু। বরং ভাই আপনাকে বলতে চাই মসজিদে যাবে কারা? পুরুষ না মহিলা? এই পুরুষ না মহিলা? মসজিদে যাবে কে? পুরুষ না মহিলা? ঈদগাহে যাবে কে? পুরুষ না মহিলা? পুরুষরা যাবে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ আবু দাউদ ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে এই হাদিস কান লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন সালাতুল জামাআতি তাফদিলু আলা সালাতির রাজুলি ওয়াহদা দারাজাতান। নবীজি বলছেন একজন পুরুষ, একজন ছেলে, একজন মানুষ, একজন পুরুষ যদি বাড়ি পরিত্যাগ করে মসজিদে গিয়ে জামাতের সহিত যদি নামাজ পড়ে, কার সহিত ভাই? জামাতের সহিত যদি পুরুষরা নামাজ পড়ে তাহলে নবীজি বলছেন একাকী নামাজ পড়া অপেক্ষা পুরুষের জন্য জামাতে নামাজ পড়া, নামাজ পড়লে 25 গুণ বা 27 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত গুণ বেশি নেকি? অর্থাৎ বাড়িতে যদি আপনি নামাজ পড়েন, কোন পুরুষ যদি বাড়িতে নামাজ পড়ে আর 100 নেকি পায়, ওই পুরুষটা যদি মসজিদে গিয়ে জামাতের সহিত যদি নামাজ পড়ে কতগুলো নেকি পাবে? 2500 নেকি পাবে। কতগুলো নাকি? 2500 নেকি পাবে। 100 বেশি না 2500 বেশি? 2500 বেশি। তাহলে পুরুষদেরকে কোথায় নিয়ে যেতে হবে ভাই? এই কত কোথায় নিয়ে যেতে হবে? মসজিদে নিয়ে যেতে হবে। আরেকটা হাদিস শুনুন না, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটা জামে সাগীরের মধ্যে খাতামুল মুহাদ্দিসিন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নকল করেছেন। নবীজি বলছেন পুরুষের ব্যাপারে বললাম, নবীজি বলছেন মহিলাদের ব্যাপারে কোন মহিলা যদি মসজিদ ত্যাগ করে, জামাত ত্যাগ করে, জামাতকে বাদ দিয়ে বাড়িতে একাকী নামাজ পড়ে, তো মহিলাটি জামাত ছাড়ার কারণে, জামাত বাদ দিয়ে একাকী নামাজ পড়ার কারণে 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, নারে তাকবীর। আরে ভাই আমার নবী আপনার নবী যখন পার্থক্য করে দিয়েছেন
গিয়েছে পুরুষ এবং নারীর, পুরুষ এবং মহিলাদের। নবীজি বলছেন পুরুষরা যদি মসজিদে গিয়ে জামাতে শহীদ নামাজ পড়ে 25 গুণ বেশি নেকি পাবে, আর মহিলারা যদি বাড়িতে জামাত করে নয় একাকী নামাজ পড়ে তাহলে 25 গুণ বেশি নেকি পাবে। আলোচনা আমি করছিলাম এই নবীজি পৃথিবীর বুকে এমন কোন হাদিস নাই যেই জায়গাতে নবীজি বলছেন মহিলা তোমরা মসজিদে যাও বেশি নেকি পাবে, এটা নবীজি বলেন। বরং নবীজি কি বলেছেন হাদিসটি শুনুন। সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 567 এর মধ্যে নবীজি ইরশাদ করেছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। নবী বলেন হে আমার উম্মতিরা শুনে নাও, পৃথিবীর মধ্যে মহিলাদের জন্য সবথেকে উত্তম নামাজের জায়গা হলো তাদের নিজের বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায়? তাদের নিজের বাড়ি। আর পুরুষের জন্য সবথেকে উত্তম জায়গা কোনটা? মসজিদ। মসজিদ না বাড়ি? মসজিদ। হে মুসলমান, নিজের বাড়ি। আর একটা হাদিস শোনাই, হাদিস এই একটাও কিন্তু সহিহ হাদিস, জাল হাদিস বলছি না, ওই খুব ধ্যান দিয়ে শুনবেন। হাদিসটি সহিহ বললাম, এই আপনার সুনান আবু দাউদের হাদিস টানাটান সহিহ, তিরমিজি শরীফের হাদিস একদম সহিহ। আর একটা সহিহ হাদিস শুনেন, নবীজি ইরশাদ কি করেছেন? নবীজি বলছেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 570 এর মধ্যে। কত নাম্বার হাদিস বললাম? 570 570 এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, এর আগে হাদিস বললাম পুরুষের নামাজ কোথায় উত্তম, সেটা হলো জামাতে। আমার নবী বলছেন ওয়া সলাতুল মারআতি, মারআত মানে কি? মারআত মানে হলো মহিলা। সলাতুন নিসাই, নিসা মানে কি? নিসা মানে মহিলা। সলাতুল মারআতি মহিলাদের নামাজ ফি বাইতিহা তার নিজ বাড়িতে, আফসালু মিন সলাতিহা ফি হুজরাতিহা বাড়ির মধ্যে যেটা বেডরুম, যেটা পার্সোনাল রুম, নবী বলছেন সেই পার্সোনাল রুমে বেডরুমে নামাজ পড়াটা এই সাধারণ রুমে নামাজ পড়া অপেক্ষা বেশি নাকি। আগে নবীজি বলছেন ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সলাতিহা ফি বাইতিহা। আর একজন মহিলা যদি অন্দর মহলে নামাজ পড়ে, বাড়ির অন্দর মহলে লুকানো রুমে লুকানো হুজরায় যদি নামাজ পড়ে, এই অন্দর মহলে নামাজ পড়াটা বাড়ির অন্যান্য জায়গা থেকে নামাজ পড়া অপেক্ষা বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই হাদিসকে লক্ষ্য করুন। এই হাদিস থেকে কি বোঝা গেল? নবীজি বলছেন কারো যদি বাড়ি থাকে, এই যে বাড়ি, একটা বাড়ির মধ্যে একটা আঙ্গিনা থাকে না, থাকে না, নাকি বলেন আপনারা? একটা আঙ্গিনা থাকে আর একটা কি থাকে? বারান্দা। আর একটা ঘর থাকে, ঘর না? আর ঘরও আবার অনেকগুলো কোয়ালিটির আছে। একটা হলো ডাইনিং রুম, ডাইনিং রুম সবাই এসে বসবে, ওয়েটিং রুম। একটা হলো বেডরুম, বেডরুমটা বেশি পার্সোনাল হয়। বেডরুমের থেকেও একটা হলো অন্দরমহল, যেখানে সম্পদ সোনা গয়না রাখা হয়, একদম লুকানো রুম। আমার নবী আপনার নবী বলছেন মহিলারা যদি নিজ বাড়িতে নামাজ পড়তে চায় তাহলে ডাইনিং রুম অপেক্ষা নিজের বেডরুমে নামাজ পড়লে বেশি নেকি পাবে। বেডরুম অপেক্ষা অন্দরমহলে পড়লে বেশি নেকি পাবে। তার মানেটা কি? অন্দরমহল থেকে বেডরুমে গেলে নেকিটা কমে গেল, বেডরুম থেকে হুজরাতে গেলে নেকি কমে গেল, হুজরা থেকে বারান্দায় গেলে নেকি কমে গেল, বারান্দা থেকে আঙ্গিনা নামাজ পড়লে নেকি কম হয়ে গেল, আর আঙ্গিনা থেকে বাড়ির বাহিরে গেলে নেকি কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কিয়ামতের দিনে যদি একটা নেকিও কম হয়ে যায় আপনার স্ত্রীর, আপনি কি দিবেন? দিবেন? আপনি দিবেন না। এইরকম মাস্টারদেরকে যদি বলা যায় যে এই মাস্টাররা টেনে টেনে মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে চায়, ও মাস্টার সাহেব আপনার কথাতে আমি আমার স্ত্রীকে মসজিদে নিয়ে গিয়েছিলাম, যেখানে যাওয়ার পরে আমার মহিলার, আমার স্ত্রীর নেকি কমে গেছে, আজকে একটা নেকির প্রয়োজন আছে, মাস্টার সাহেব তুমি দাও। মাস্টার কি দিবে? ডক্টর সাহেব তুমি দাও। ডক্টর সাহেব কি দিবে? মৌলভী সাহেব তুমি দাও। মৌলভী সাহেব কি দিবে? ব্রাদার সাহেব তুমি দাও। ব্রাদার সাহেবকে দিবে না? না দিবে না। যদি না দেয় তাহলে ব্রাদারের কোথাতে, মাস্টারের কোথাতে, ডাক্তারের কোথাতে, মৌলভীর কোথাতে, বক্তার কোথাতে? মহিলাকে বাড়ি থেকে বের করে ঈদগাহ বা মসজিদে নিয়ে যাওয়া চলবে? মহিলারা বাড়ির জিনিস বাড়িতেই থাকবে,
বাড়িতেই নামাজ পড়বে। হাদিস তো এটাই বলে। পৃথিবীর ইতিহাসে এমন কোন হাদিস নাই যে হাদিস থেকে প্রমাণ করতে পারবে যে নবী বলেছেন মহিলাদেরকে, হে মহিলারা তোমরা বাড়ি নয় মসজিদে যাও বেশি নেকি পাবে। এই কথা নবীর নয়, এই কথা কোন বক্তার হতে পারে।